সিটি সেন্টারে নেমে ওখান থেকে অটো করে খুব সহজেই চলে এসো দুর্গাপুর ইস্কন মন্দির। সামনেই তোমরা যে ডাইনোসর দুটো দেখতে পাচ্ছ এটা হলো বসুন্ধরা পার্ক। 300 মিটার দূরত্বেই রয়েছে দুর্গাপুর ইস্কন মন্দির। ডান পাশেই রয়েছে ছোট্ট একটি পার্ক, আর ঠিক তারপরেই জুতো রাখার স্থান, মহাপ্রসাদের ভোগঘর। মহাপ্রসাদ যারা গ্রহণ করবেন এইখান থেকে ভোগের কুপন কাটতে হবে। বসে খেলে এখানে দুরকম ব্যবস্থা আছে, দুটি কুপনে মেনু ডিফারেন্ট থাকবে। সন্ধেবেলায় এত অপরূপ লাগে ইস্কন মন্দির, তার সঙ্গে সন্ধে আরতি। তো হয় ইস্কন মন্দিরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মন্দিরের প্রবেশের আগেই বাঁদিকে রয়েছে ভোগ প্রসাদের। এই ঘরটা যে দেখছো এটা হলো গিফট। ইস্কন মন্দির খোলা থাকে ভোর 4:30 থেকে দূর চরণামৃত ও প্রসাদ দেওয়া হয়। সকলের জন্য বিনামূল্যে ভোগ বিতরণ করা হয়। আজ আমি টুনাই তোমাদের দুর্গাপুর ইস্কন মন্দির সম্পর্কে তথ্য দিতে চলেছি। আজ আমি তোমাদের দেখাবো দুর্গাপুর ইস্কন মন্দিরের সন্ধে আরতি, তার সঙ্গে মন্দিরের ভোগের কুপন কোথায় পাওয়া যায়, কুপন মূল্যই বা কত, মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে, বিনামূল্যে মহাপ্রভুর ভোগ কিভাবে সংগ্রহ করবে, দুর্গাপুর ইস্কন মন্দিরে কিভাবে আসবে, সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। প্রথমেই বলি দুর্গাপুর ইস্কন মন্দিরে তোমরা কিভাবে আসবে। দুর্গাপুর স্টেশন থেকে কেউ বাসে আসতে চাইলে সিটি সেন্টার বাস ধরে সিটি সেন্টারে নেমে ওখান থেকে এজনের বাসে করে ডি সেক্টর মোড়ে নামতে হবে, অথবা সিটি সেন্টার থেকে অটো করে খুব সহজেই চলে এসো নেতাজি সুভাষ রোড, ধোপিঘাট, দুর্গাপুর ইস্কন মন্দির। সামনেই তোমরা যে ডাইনোসর দুটো দেখতে পাচ্ছ এটা হলো বসুন্ধরা পার্ক, আর এটাকেই বলা হয় ডি সেক্টর মোড়। আর এই মোড় থেকে বাঁদিকে ঘুরেই পায়ে হেঁটে 300 মিটার দূরত্বেই রয়েছে দুর্গাপুর ইস্কন মন্দির। মন্দিরে প্রবেশের আগে ডান পাশে রয়েছে ছোট্ট একটি পার্ক, এর ঠিক বাঁদিকেই রয়েছে জলের ব্যবস্থা, আর ঠিক তারপরেই জুতো রাখার স্থান। এখানে জুতো রেখে তোমরা মন্দিরের ভেতর প্রবেশ করবে। এটাই হলো ইস্কন মন্দিরের মূল পথ। এই মূল পথ দিয়েই প্রবেশ করব। মূল পথ দিয়ে প্রবেশ করেই ডান পাশে রয়েছে মহাপ্রসাদের ভোগঘর। মহাপ্রসাদ যারা গ্রহণ করবেন এইখান থেকে ভোগের কুপন কাটতে হবে। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ওই ফোন নাম্বারে ফোন করে আগের দিন মহাপ্রসাদ বুকিং করতে হবে। দুপুর 1:30 থেকে 2:30 পর্যন্ত ভোগ খাওয়ানো হয়। বসে খেলে এখানে দুরকম ব্যবস্থা আছে, 100 টাকা ও 250 টাকা কুপন মূল্যে, আর দুটো পার্সেল সিস্টেম আছে যেখানে কুপন মূল্য পড়বে 120 টাকা ও 220 টাকা। দুটি কুপনে মেনু ডিফারেন্ট থাকবে। এছাড়াও এখানে সন্ধ্যের সময় ফাস্টফুডেরও ব্যবস্থা আছে। ইস্কনে অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহবার্ষিকী অর্ডার নেওয়া হয়। এবার তোমাদের ইস্কন মন্দিরের মহাপ্রভুর সন্ধে আরতি দেখাবো। সন্ধেবেলায় এত অপরূপ লাগে ইস্কন মন্দির, তার সঙ্গে সন্ধে আরতি তোমাদের মুগ্ধ করবে। এই যে ইস্কন লেখা আছে এই ঘরটাতেই হয় ইস্কন মন্দিরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মূল মন্দিরের প্রবেশের আগেই বাঁদিকে রয়েছে ভোগ প্রসাদের ভান্ডার, আর এখানে তোমরা 101 টাকার কুপন মূল্যে পুজো দেওয়ার ডালা পেয়ে যাবে। আর ডান পাশে এই ঘরটা যে দেখছো এটা হলো গিফট সেন্টার। এখানে মহাপ্রভুর বস্ত্র, ফটো, বই, মালা সমস্ত কিছু পাবে। এবার তোমাদের মহাপ্রভুর দর্শন করাবো। ইস্কনের ফুল মিনিং হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, যা 1966 খ্রিস্টাব্দে নিউ ইয়র্কে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ দ্বারা প্রতিষ্ঠিত। এটি একটি আধ্যাত্মিক সংস্থা যা হলো ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিমূলক উপাসনা করা।
ইসকনের 7টি উদ্দেশ্য হলো মানব সমাজে ভগবত তত্ত্বজ্ঞান প্রচার করা, মানুষকে পারমার্থিক জীবনযাপনে উৎসাহিত করা, শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিযোগের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি সাধন করা এবং মানবজাতির জন্য একটি সুন্দর ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ স্থাপন করা। প্রতিদিন এই ইসকন মন্দির খোলা থাকে ভোর 4:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত। তারপর বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। পুজো শেষে এখানে মহাপ্রভুর চরণামৃত ও প্রসাদ দেওয়া হয়। মহাপ্রভুর সন্ধে আরতি ও সন্ধে রাতে ইসকনের মন্দির এক অপরূপ দৃশ্য সকলকে প্রভাবিত করে। প্রতিদিন মহাপ্রভুর সন্ধে আরতি হওয়ার পর মন্দিরের মূল গেটের প্রবেশপথেই সকলের জন্য বিনামূল্যে ভোগ বিতরণ করা হয়। মানসিক শান্তির জায়গা হলো ইসকন মন্দির। কোলাহল থেকে বাইরে ইসকনের এই শান্ত পরিবেশে মানসিক শান্তি পেতে হলে চলে এসো দুর্গাপুর ইসকন মন্দিরে। বন্ধুরা, তোমাদের বলবো তোমরা দুর্গাপুরের ইসকনের মন্দিরে অবশ্য করে ঘুরে যেও, তোমাদের খুবই ভালো লাগবে। বিশেষ করে মহাপ্রভুর সন্ধ্যা আরতি তোমাদের খুবই আকৃষ্ট ও প্রভাবিত করবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। পাশে থেকো বন্ধুরা। পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা।